আমরা যে মার গর্ভে 10 মাস 10 দিন থাকলাম, তারপরে তিনি আমাদেরকে পৃথিবীর আলো দেখালেন। এই 10 মাস 10টা দিন যে কত কষ্টের সেটা একটা মাই বুঝতে পারে। 10 মাস 10 দিন তিনি কত কষ্টতে থাকেন আমরা সেটা বুঝতে পারবো না, একটা নারী সেটা বুঝতে পারে, একজন মাই সেটা বুঝতে পারে। তিনার গর্ভে যখন আমরা ছিলাম, আমাদের মারা ঠিক মতো খেতে পারতেন না, ঠিক মতো বসতে পারতেন না, ঠিক মতো শুয়ে শান্তি পেতেন না, ঠিক মতো হাঁটাচলা করে শান্তি পেতেন না, ঠিক মতো কোনো কাজ করতে পারতেন না। তিনারা এত কষ্ট ভোগ করেছেন সেটা বলার মতো নাই, সেটা মুখে বলে প্রকাশ করতে পারা যাবে না। मेरा वतन प्यारा वतन प्यारा वतन। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا। সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ ক্লাস করার পরে আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে ছোট্ট বাক্যের দ্বারা বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের সেরা আকায়ে নামদার তাজদির মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসে থাকা ছোট বড় তালেবুল ইলম ভাই সকল, পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং মাদ্রাসার নাজিম মহাশয়, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আমার আজকে বক্তব্যের বিষয় হলো পিতা মাতার মর্যাদা। পিতা মাতা এমন একটি শব্দ, এই শব্দের ভিতরে এমন একটি মাধুর্য ভরা আছে। পিতা মাতাকে আমরা যদি, পিতা মাতা এমন একটি সম্পদ, এই পিতা মাতা যদি আমরা হারিয়ে ফেলি সেটা আর কোনোদিন ফিরিয়ে পাওয়া যাবে না। আপনার অনেক সম্পদ, আপনার অনেক জমি, আপনার বড় বাড়ি, আপনার অনেক গাড়ি, আপনার সেগুলো যদি হারিয়ে যায়, সেগুলো আল্লাহ যদি চান সেগুলো আপনি আবারও পেতে পারেন। কিন্তু পিতামাতা এমনই একটি সম্পদ যা পৃথিবীর বুক থেকে একবার যদি বিদায় নিয়ে নেয়, তার জীবনে আর কখনো আপনার কাছে ফিরে আসবে না। তাই পিতামাতা থাকতে আমাদেরকে পিতামাতার মর্ম বুঝতে হবে। যার দাঁত থাকে না সে বুঝে দাঁতের মর্ম, আর যার দাঁত থাকে সে বুঝে না দাঁতের মর্ম। তাই পিতামাতা যতদিন আমার কাছে আছে, আমাদের কাছে আছে, আপনার কাছে আছে, আমার কাছে আছে, আমাদেরকে পিতামাতার মর্মটা বুঝতে হবে। কারণ এই পিতামাতাকে যদি আমরা দুঃখ দিই, এই পিতামাতাকে যদি আমরা কষ্ট দিই, আমরা পিতামাতার হুকুম না শুনি, আমরা পিতামাতার অবাধ্য হই, আমরা এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে অনেকে আমরা পিতামাতার কথা শুনি না। আমাদের মা যদি মানা করে বাবু বাইরে যাস না, তো আমরা সেটা শুনি না, আমরা বাইরে চলে যাই ভণ্ডামি করতে। মা যদি মানা করে বাবু ওটা করিস না, ওটা আমরা করি। পিতা যদি মানা করে ওটা করিস না, আমরা সেটাও করি। এই পিতামাতার অবাধ্য আমাদের হওয়া যাবে না। কারণ এই পিতামাতা, আল্লাহ তাআলা বললেন তোমরা তোমার পিতামাতাকে উপশব্দটাও করতে দিও না। এই পিতামাতার উপশব্দ তোমার জন্য তোমাকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। কারণ এই পিতামাতার বদলা যদি তোমার লেগে যায়, তো আল্লাহর কসম করে বলছি তোমার জন্য জান্নাতে যাওয়া মুশকিল হয়ে পড়বে। পিতামাতাকে সকল সময় সম্মান দিতে হবে, পিতামাতার দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে। পিতামাতার যদি দোয়া একবার তোমার লেগে যায়, তোমাকে ভালো আলেম, ভালো কারি, ভালো হাফেজ, ভালো মাওলানা করা থেকে কেউ বাধা দিতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কাবা শরীফের ইমাম, তিনি কাবা শরীফের ইমাম, কালো ইমাম বলে তিনাকে অনেকে চিনে। তিনি যখন ছোট ছিলেন তিনি অনেক বদমাশ ছিলেন, তিনি অনেক বদমাশি করতেন। তিনার মা ছিল দিনদার। তিনি যখন বদমাশি করে বাড়িতে আসতেন, পাড়ার লোকে যখন এসে বলে যেত তোমার বেটা আজকে এটা করেছে, তখন তিনি রাগের চোটে দোয়া দিতেন, তিনি রাগের চোটে বদদোয়া করতেন, আল্লাহ তোকে কাবা শরীফের ইমাম করুন। তিনার মার এই দোয়া আজকে বাস্তবায়ন হয়ে গিয়েছে, তিনি আজকে কাবা শরীফের একজন ইমাম। তো আমাদেরকে আব্বা মার সম্মান, আব্বা মার মর্যাদা বুঝতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমার রবের কাছে চাও যে হে আল্লাহ, আপনি আমাদের আব্বা মাকে দয়া করুন, যেমন তিনারা আমাদের শৈশবকালে করেছিলেন। আমরা যে মার গর্ভে 10 মাস 10 দিন থাকলাম,
তারপরে তিনি আমাদেরকে পৃথিবীর এই আলো দেখালেন। এই 10 মাস 10টা দিন যে কত কষ্টের সেটা একটা মাই বুঝতে পারে। 10 মাস 10 দিন তিনি কত কষ্টতে থাকেন আমরা সেটা বুঝতে পারবো না, একটা নারী সেটা বুঝতে পারে, একজন মাই সেটা বুঝতে পারে। তিনার গর্ভে যখন আমরা ছিলাম আমাদের মারা ঠিক মতো খেতে পারতেন না, ঠিক মতো বসতে পারতেন না, ঠিক মতো শুয়ে শান্তি পেতেন না, ঠিক মতো হাঁটাচলা করে শান্তি পেতেন না, ঠিক মতো কোনো কাজ করতে পারতেন না। তিনারা এত কষ্ট ভোগ করেছেন সেটা বলার মতো নাই, সেটা মুখে বলে প্রকাশ করতে পারা যাবে না। তারপরও তুমি যেদিন তোমার যেদিন জন্মগ্রহণ হলো, তারপরে তোমার সেই চেহারা দিকে তোমার মা সেই সমস্ত তিনার যে দুঃখ সেটা ভুলে গিয়ে তোমাকে আপন করে নিয়েছেন। এটাই হলো মার করুণা, এটাই হলো মার দয়া। মার মমতা থেকে কেউ বঞ্চিত হয় না। কিন্তু আজকালকার আমরা মডার্ন যুগের মডার্ন ছেলে, আমাদের বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে আমরা তখন তাকে তিনাকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসছি, ওল্ড এজ হোমে থুয়ে আসছি। আমরা তিনাকে বাড়িতে থুতে ঝামেলা মনে করছি, তিনাকে একটা যন্ত্রদায়ক বস্তু মনে করছি, তিনাকে একটা খারাপ মনে করছি। বয়স হয়ে গেলে মা বাবার মর্যাদায় ভুলে যাচ্ছি বইয়ের কথা শুনে। সেটা করা যাবে না, মা বাবার মর্যাদা দিতে হবে। তো আমার কাছে অনেক অল্প সময়, তো আপনাদেরকে শেষ পর্যন্ত এটাই বলতে চাই, আমরা বাড়ি যাব, আব্বা মার সম্মান করব। আব্বা মার সম্মান না করলে আপনার জন্য খুবই মুশকিল হয়ে পড়বে। তো এই বলে আমার বক্তব্য ইতি করছি। আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।